সর্বশেষ গবেষণার তথ্য মতে বাংলাদেশে ইন্টারনেট লিটারেসির হার প্রায় 23%। VEO3 দিয়ে সবচেয়ে বেশি লাভবান হতে পারে যারা, তারা ইতিমধ্যেই বট বাহিনী হিসেবে পরিচিত। পার্থক্য শুধু এটাই যে এখানে এক বট আরেক বট তৈরি করছে। VEO3 এর প্রাথমিক ব্যবহারকারী হিসেবেও তাই লক্ষ্য করা গেছে। খেয়াল করলে দেখবেন VEO3 এর তৈরি প্রাথমিক দিকের ভিডিওগুলোতে খুব বেশি জামাত শিবিরের গুণগান করা হয়েছে। 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত তারা 6টি গুজব ছড়িয়েছে। আবার 2018 সালে 22টি গুজব ছড়ানোর ঘটনার পেছনে ইসলামী ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। $65 বিলিয়ন, যা বাংলাদেশের এক বছরের বাজেটের প্রায় 110%। প্রশ্ন হলো, গুগল VEO3 এর পেছনে এত খরচ কেন করলো? ফলাফল ইতিমধ্যেই পাওয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত গুগলের VEO3 শক্তিশালী AI হিসেবে নিজেদেরকে মার্কেট লিডার প্রমাণ করেছে। এই ইঁদুর দৌড়ে সম্প্রতি ফেসবুক এর মাদার কনসার্নও যুক্ত হয়েছে। তারা AI এর জন্য ব্যয় করেছে প্রায় $79.3 বিলিয়ন। VEO3 কিভাবে কাজ করে? আমাদের দেশে ইউটিউবে আত্মস্বীকৃত প্রযুক্তিবিদরা নিজেদের জাহির করার জন্য এবং ভিউ বন্যায় নিজেদের ভাসিয়ে নেবার জন্য এ সম্পর্কিত প্রচুর ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন এর জন্য জিমিনিতে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, সেখানে প্রম্পট দিতে হয়। প্রম্পট মানে ধরে নিতে পারেন স্ক্রিপ্ট। আগের দিনে যাত্রাপালায় বা মঞ্চনাটকে মঞ্চের কোণায় বসে যে একজন স্ক্রিপ্ট পড়ে দিত এবং অন্যরা সে অনুযায়ী ডায়লগ দিত, তাকে বলা হতো প্রম্পটার। VEO3 তে আপনি সেই কাজটি করবেন। কিন্তু গুগল বা জিমিনি নিজে বলছে এই VEO3 প্রাথমিক পর্যায়ে আছে। এর ব্যবহার আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ এবং এটি ব্যবহার করতে হলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। তবুও বাংলাদেশি ইউটিউবাররা এটি কিভাবে ব্যবহার করছেন? এর জন্য তারা জিমিনিকে ফাঁকি দেওয়ার বুদ্ধি বের করেছেন। এই বুদ্ধি অনুযায়ী এই বট ব্যবহার করার জন্য আপনি সকল আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার বট ভিত্তিক প্রচার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ইউটিউবে সার্চ দিলেই এর হাজার হাজার প্রমাণ পাবেন। এতক্ষণ যা বললাম এটি হলো VEO3 সম্পর্কে ভাষা কথা। একটু তলার দিকের কথা হলো VEO3 ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে। সহজভাবে বললে ডিপ ফেক প্রযুক্তি মানে আপনার মতো দেখতে একজন মানুষ অবিকল আপনার টোনে আপনার বাচনভঙ্গিতে কথা বলবে। এখনো পর্যন্ত VEO3 খুবই শক্তিশালী প্ল্যাটফর্ম হয়, আপনি সাদা চোখে সেই প্রযুক্তিটা ধরতে পারবেন না। এখন প্রশ্ন হলো, গুগলের ডিপ ফেক প্রযুক্তি কেন এত শক্তিশালী? এখানে বলে রাখি, ফেসবুকের ডিপ ফেক প্রযুক্তি হবে আরো শক্তিশালী। এখানে পীর সাহেব পিনাকি ভট্টাচার্যের উদাহরণ নেওয়া যেতে পারে। পীর সাহেব প্রতিদিন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করেন। সেখানে তিনি কিভাবে স্বাভাবিক কথা বলেন, রাগলে কিভাবে কথা বলেন, হাসলে কিরকম প্রতিক্রিয়া দেখান, এমনকি তার একান্ত গোপনীয় ও স্পর্শকাতর ব্যক্তিগত ভিডিও বা ছবিও তিনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে শেয়ার করে নিজেকে 3 ইঞ্চি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখন মেটা বা গুগলের কাছে পীর সাহেবের সমস্ত ধরনের এক্সপ্রেশন বা মুখভঙ্গি, হাত পা নাড়ানোর ধরনের ভিডিও আছে। শুধু পীর সাহেব নন, এরকম লাখো লাখো মানুষ সহ সমস্ত কিছুর ফুটেজ তাদের কাছে আছে। পীর সাহেব বাস্তবে যেমন, ঠিক একই রকম আরেকটা পীর সাহেব তাদের কাছে আছে। মানে আমরা যারা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি, আমাদের সকলেরই একটা করে কপি তাদের কাছে আছে। এই যে একটা আমি ধরনের বুকে আরেকটা আমি তাদের কাছে আছি, এই জিনিসটাকে বলা হচ্ছে ভার্চুয়াল এক্সিস্টেন্স। এই ভার্চুয়াল এক্সিস্টেন্সকে ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, যার ফলে আপনি এই ভিডিওতে দেখানো মানুষগুলোর অস্তিত্ব কোথাও পাবেন না, কিন্তু এরাও দেখতে হুবহু মানুষেরই মতো। কারণ এই VEO3 এর একটা মানুষ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে লাখো লাখো মানুষের প্রতিচ্ছবি বা ভিডিও। এভাবে তারা তৈরি করে ফেলছে সম্পূর্ণ নতুন একটা মানুষ। VEO3 এর রমরমা ব্যবহারের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে রাজনৈতিক দুনিয়া, বিশেষত বাংলাদেশের মতো ইন্টারনেট ইলিটারেটদের দেশে। ইন্টারনেট ইলিটারেট বলতে বোঝানো হয় যারা ইন্টারনেটের সঠিক ব্যবহার জানেন না।
এই প্রচারণায় যুক্ত হয়েছে এনসিপি। জামাত শিবিরের একটি এক্সটেন্ডেড অংশ হিসেবে তারাও যৌথভাবে বিএনপিকে আক্রমণ করেছে। কিছু সময় অতিবাহিত করার পর বিএনপি যখন কৌশলটি ধরতে পারে তখন তারা এই দুই দলকেই টেক্কা দেওয়ার চেষ্টা করছে। তবে ডিপফেক প্রযুক্তি সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্যে সবার আগে ব্যবহার করেছে আওয়ামী লীগ। 2018 সালে বিএনপির এক নেতার ছবি ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করা হয় এবং তা ভাইরাল করা হয়, পরবর্তীতে যা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। আশা করছি এই আলোচনার মাধ্যমে VEO3 এর ব্যবহার কি রকমের ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার অন্তত কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। এই বিপজ্জনক বিষয়টি থেকে বাঁচতে হলে সবার আগে যেটি প্রয়োজন তা হলো ইন্টারনেট সচেতনতা, যা আমাদের দেশে নাই বললেই চলে। প্রাতিষ্ঠানিক এবং সরকারি তরফ থেকে ইন্টারনেট লিটারেসি নিশ্চিত করা দরকার। বাংলাদেশের মতো প্রতিটি দেশের সরকারের উচিত যত দ্রুত সম্ভব বিষয়টিকে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা। জিমিনি অথবা গুগলের উচিত প্রতিটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা। কোনো ফেক আইডি, ট্যাম্পড মেইল বা ভার্চুয়াল ফেক কার্ডের মাধ্যমে যাতে এটি ব্যবহার করা না যায় তা নিশ্চিত করা। ভিডিওটি বট বা VEO3 এর তৈরি ভিডিও কিনা তা বোঝানোর জন্য পরিষ্কার এবং শক্তিশালী ওয়াটারমার্ক ব্যবহার করা, যাতে যে কেউ সহজে বুঝতে পারে এটি একটি বট ভিডিও। আমাদের সকলের নিজেদের জায়গা থেকে সচেতন থাকা উচিত। যে কোনো ভিডিও দেখেই বিশ্বাস না করে তার আগে তথ্যসূত্র নিশ্চিত করা উচিত এবং সোশ্যাল মিডিয়ার যে কোনো কন্টেন্ট, রিঅ্যাকশন বা সাড়া দেওয়ার আগে নিজেদের বিবেককে ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে এই দুনিয়াতে প্রকৃতি প্রকৃত আর সব নকল, আর আসল সোনা রাখিয়া জেনে নকল সোনা তার পরিণাম ভালো হয় না। প্রকৃতির সাথে আপনি যা করবেন প্রকৃতি তার দ্বিগুণ আপনাকে ফেরত দেবে। তাই নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করার, সামাজিক কাজ করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করার আবেদন জানিয়ে বিদায় নিচ্ছি। আলবিদা।